ছাত্রীরা তোমরা দেখো ট্যালেন্ট সার্চ পরীক্ষার অঙ্কগুলো কত সহজে করা যায়। শুধুমাত্র উত্তর দেখেই অঙ্ক পড়ে উত্তর দেখেই তোমরা করতে পারবে। আর যদিও খাতা পেন লাগে সেটা খুবই সামান্য। দেখো 72 পেজের 40 নাম্বার অঙ্কটা দেখো, বলছে সাধনবাবু 360 দিনে মাত্র 20 দিন অফিস অনুপস্থিত ছিলেন। সমীরবাবু 300 দিনে 30 দিন অনুপস্থিত ছিলেন। তুলনামূলকভাবে কে বেশি অনুপস্থিত ছিল? দেখো আমরা কত সহজে করছি। সমীরবাবু কি করেছে? 360 দিনের মধ্যে 20 দিন। যদি তোমরা 360-এ পরীক্ষা হয় 20 নাম্বার পাও, কেমন করে আমরা লিখি? 20/360। আর একজনা কত পেয়েছে? 300 দিনের মধ্যে 30 দিন, তারটা আমরা কেমন করে লিখব? 30/300। এবার কাটাকুটি করে একটু ছোট করে নাও। এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 2 দিয়ে কাটো, 18 হলো। 3 দিয়ে কাটো, 10 হলো। কাটাকুটির পরে কি পেলাম? উপরে কিছু নেই মানে 1, 1-এর 18। উপরে কত পেলাম? 1-এর 10, মানে 18-র মধ্যে 1, 10-এর মধ্যে 1। তাহলে 18-র মধ্যে যে 1 পেয়েছে, উপরে দুজনারই সমান, লব দুজনারই সমান হলে হর যেটার বড় হয় সেটাই ছোট হয়। তার মানে কম পেয়েছে কে? অনুপস্থিত বেশি ছিল। যে 18-র মধ্যে 1 যে, সে তোমার সব থেকে কম অ্যাবসেন্ট করেছে, কম অনুপস্থিত ছিল। আর কে বেশি করেছে? যে 10 দিনের মধ্যে 1 দিন, সেই হলো বেশি অনুপস্থিত ছিল। তো 10-এর মধ্যে 1টা কে? সমীরবাবু। তাহলে উত্তর হবে সমীরবাবু। ব্যাস হয়ে গেল। 41-এরটা দেখো, প্রাথমিক বিদ্যালয়ে 250 জন ছাত্রছাত্রীর মধ্যে 150 জন অনুপস্থিত থাকে ও 300 জন ছাত্রছাত্রীর মধ্যে 150 জন উপস্থিত থাকে। উপস্থিত হার কাদের ভালো? তাহলে 41-এরটা আমরা কীভাবে করছি দেখো সহজে। 250 জন ছাত্রীর মধ্যে 150 জন, কেমন করে আমরা লিখব? 150 উপরে যাবে, আর মোট যে ছাত্রছাত্রী সেটা যাবে নিচে। পরেরটা কি হচ্ছে? 300 জনের মধ্যে 150 জন, এটা এইভাবে লেখো, 150/300। কাটাকুটি করো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 15 দুগুণ 30, আর এটা 5 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25, 3-এর 5, আর এটা 1-এর 2। আগের অঙ্কটাই দেখো, উপরে লব একই ছিল, এটাই কিন্তু লবও আলাদা, হর আলাদা। তাহলে কি করব? এই যে হর 5 আর 2, 5 আর 2-এর হরের লসাগু করে নাও। লসাগু হলো 10, সেই 10টা এর সাথেও গুণ করো, 10টা এর সাথেও গুণ করো করে এবার কাটাকুটি করো। 5 দুগুণ 10, মানে 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 5 1-কে 5। তাহলে বড় কে? প্রথমটা। উপস্থিত হার কাদের ভালো? প্রথম যেটা বড়, প্রথম কাদের ছিল? প্রাথমিক বিদ্যালয়। আর পরেরটা ছিল প্রাথমিক বিদ্যালয়ে এতজন, তাহলে একটা ছিল ছাত্রীদের আর একটা ছিল ছাত্রদের। প্রথমটা ছিল ছাত্রী, তাহলে ছাত্রীদের হারটা ভালো।